ওকে, আজকে আমরা হচ্ছে দ্বিতীয় লেকচার ওয়ানের দ্বিতীয় লেসনটা শুরু করব। আমরা এর আগের লেসনে দেখছি এরিথমেটিক লজিক ইউনিট, সিপিও তিনটা অংশের মধ্যে প্রথম অংশটা ছিল হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট। আমরা দেখব এরিথমেটিক লজিক ইউনিটের কাজটা। দেখো, এরিথমেটিক লজিক ইউনিটের এই অংশ হচ্ছে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক সকল সমস্যা সমাধান করা হয়। দেখে বোঝা যাচ্ছে লজিক ইউনিট মানে গাণিতিক যুক্তি বা সিদ্ধান্তমূলক যত সমস্যা থাকবে সেগুলো এখানে কি করা হবে, সমস্যা সমাধান করা হবে। এরিথমেটিক লজিক ইউনিট সাধারণত সংক্ষেপে বলা হয় এএলইউ নামে পরিচিত। প্রতিটি যোগ বিয়োগ গুণ ভাগের ফলাফলকে কন্ট্রোল ইউনিটের নিয়ন্ত্রণ অংশে প্রধান মেমোরিতে কি করে প্রেরণ করে এবং আউটপুটের মাধ্যমে প্রদর্শন করে। এন্ড, অর, নট, ন্যান্ড, নর, আমরা এগুলো পড়ছিলাম যুক্তিমূলক যুক্তি ডিজিটাল ডিভাইসের মধ্যে পড়ছিলাম। ওইখানে যুক্তিমূলক যে কাজগুলো আছে ইত্যাদি যুক্তিবর্তনের মাধ্যমে গাণিতিক ও যুক্তি সমস্যা সমাধান। ওই যে যুক্তিমূলক আমরা লজিক ইউনিট গুলো পড়ছি ওইগুলোর মাধ্যমে এরিথমেটিক লজিক ইউনিট কি করে এই স্তরের মধ্যে এখানে কি করে ওই যত যুক্তিমূলক কাজ আছে এগুলা কি করবে, সমাধান করবে। এরপর আসো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি? যে নিয়ন্ত্রণ অংশ ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার কোনো নির্দেশ বা কমান্ড দিলে সেই নির্দেশ বা কমান্ড কোথায় যাবে, কিভাবে কাজ করবে এবং কি ধরনের কাজ করবে সেটি কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট একজন ম্যানেজার থাকে। ম্যানেজারের কাজ কি, তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো, এক একজনকে এক একটা ডিভাইস ভাগ করে দেওয়া বা কাজগুলো ঠিক মতো করছে কিনা কন্ট্রোল করার জন্য একজন ম্যানেজার থাকে। এখানেও হচ্ছে কম্পিউটারের ম্যানেজার হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, প্রথমে কন্ট্রোল ইউনিটে কি করবে, কি ধরনের কাজ করবে সেটি কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করতে। প্রথমে কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে নির্দেশ গ্রহণ করে রেজিস্টারে জমা রাখে, পরে নির্দেশটি কি ধরনের তা বিশ্লেষণ করে স্থির করে। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে প্রাপ্ত নির্দেশের ভিত্তিতে কম্পিউটারের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। কম্পিউটার ডাটা কোথায় যাবে, কখন যাবে, কি কাজ সম্পাদন করবে ইত্যাদির মাধ্যমে সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। কন্ট্রোল ইউনিটের কম্পিউটারের যন্ত্রপাতিকেও নিয়ন্ত্রণ। মোট কথা হচ্ছে একটা ম্যানেজারের দায়িত্ব হিসেবে একটা আমরা বা ফিজিক্যাল অফিসে যেভাবে একজন ম্যানেজার, বড় একটা অফিসে যেভাবে একজন ম্যানেজার থাকে বা কন্ট্রোলার থাকে, এখানে হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে জাস্ট সবাইকে নির্দেশনা দেওয়া, কে কোন কাজ করবে, কার কাজ কি সেগুলো নিয়ন্ত্রণ করাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের। এরপর হচ্ছে মেমোরি বা রেজিস্টার ইউনিটের কাজ। এবার হচ্ছে আমরা যে কাজগুলো করবো এগুলো তো কোথাও না কোথাও জমা রাখতে হবে। কারণ মেমোরি ছাড়া তো, যেমন আমাদের মোবাইল যেমন মেমোরি ছাড়া চলে না, মেমোরি না থাকলে কম্পিউটারটা কোনো কাজে আসে না। ঠিক কম্পিউটারও একটা কি থাকবে, মেমোরি থাকবে। বলছে মেমোরি কম্পিউটারের একটি অংশ যেখানে তথ্য জমা থাকে। আমরা জানি মেমোরির কাজে হচ্ছে কি করা, তথ্য জমা রাখা। কম্পিউটার কার্যকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য মেমোরিতে সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনের সময় মেমোরিকে থেকে তথ্য যোগ বিয়োগ গুণ ভাগ সহ যাবতীয় কাজ করতে পারে। মেমোরির সাথে কম্পিউটার অন্যান্য অংশ কি থাকে, সরাসরি সংযুক্ত থাকে, মানে অন্য কাজ যা হবে সেগুলো এসে মেমোরিতে জমা থাকবে। আবার মেমোরির অনেকগুলো প্রকারভেদ রয়েছে। মেমোরির প্রকারভেদ গুলো কার্যাবলী, যেমন দেখো, কম্পিউটার সিস্টেম মেমোরি একটা অত্যাবশ্যকীয় উপাদান। এটি ডাটা এবং প্রোগ্রাম সংরক্ষণে ব্যবহৃত হয়। এই ডকুমেন্টে মেমোরিতে প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে মেমোরিতে প্রধানত দুই ভাগ। মেমোরির প্রধান ভাগ হচ্ছে দুইটা, একটা প্রাথমিক মেমোরি আর একটা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। এই দুই ধরনের মেমোরি বৈশিষ্ট্য, কাজ ও ব্যবহারের ক্ষেত্রে এগুলো আমরা দেখবো। এখন ওই মেমোরি গুলার কাজ ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের হয়ে থাকে বা বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো আমরা একটু দেখবো। মেমোরির প্রকারভেদ ও কার্যাবলী, এখানে আমাকে একটা সামারি আকারে দেখানোর চেষ্টা করছে। মেমোরির কাজ কি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে অস্থির প্রকৃতি বা দ্রুত অ্যাক্সেস করা যায়, আর এটা হচ্ছে উচ্চ স্টোরেজ, মানে স্টোরেজ ক্ষমতা অনেক বেশি থাকে সেকেন্ডারি মেমোরিতে, তবে খরচ কম। তবে মেমোরিতে হচ্ছে কি একটু খরচ বেশি করে। এরপরে প্রাথমিক বা প্রাইমারি মেমোরি কি? প্রাথমিক বা প্রাইমারি মেমোরি সঙ্গে হচ্ছে, প্রাইমারি মেমোরি হলো কম্পিউটারের প্রধান মেমোরি। প্রাইমারি মেমোরিতে এটাকে প্রধান মেমোরি হিসেবে ইউজ করে, যা সরাসরি কন্ট্রোল প্রসেসিং ইউনিট মানে সরাসরি সিপিইউ এর সাথে কি থাকে, সংযুক্ত থাকে। এটি ডাটা বা প্রোগ্রামের অস্থায়ীভাবে সংরক্ষণ করে, যা সিপিইউ কর্তৃক সরাসরি ব্যবহারযোগ্য। এখানে অস্থায়ীভাবে ডাটাগুলো থাকে, যেটা কি করা হয়, সিপিইউ যখন দরকার ডাটাটা সরাসরি কি করতে পারে, ব্যবহার করতে পারে। এটা সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত। প্রাইমারি মেমোরিতে সাধারণত সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, এটি সেকেন্ডারি মেমোরির চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করে। তাহলে গতির দিক দিয়ে প্রাইমারি মেমোরি বা প্রাথমিক মেমোরি যেহেতু অস্থায়ীভাবে থাকে এবং কম্পিউটারের সাথে সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে, যার কারণে এটার কাজও বেশি এবং দ্রুত গতিতে কাজ করতে পারে।
সেমিকন্ডাক্টর, এটা আমি মার্ক করাচ্ছি। সেমিকন্ডাক্টর অনেকের প্রশ্ন থাকতো, আমি কিছু ছবি দিলাম জাস্ট দেখে আইডিয়া নেওয়ার জন্য। এইগুলো হচ্ছে রেজিস্টার, এগুলো বিভিন্ন মেমোরিতে চিপ বলা হয়, আইসি, এরপর এগুলো মাদার বোর্ডে অনেকগুলো আছে, মোবাইলের বোর্ডও আছে। প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের মূল হচ্ছে এগুলো। এগুলো আমাদের হয়তো আলোচনার বিষয় না। তারপরে জাস্ট সেমিকন্ডাক্টর গুলা কি, এরা সায়েন্সের যারা আছে তারা আমাদের চাইতে ভালো বুঝবো। সায়েন্সের জিনিসগুলো এগুলো তোমাদেরকে পড়া হয়। একটা চ্যাপ্টারেই আছে হচ্ছে ফিজিক্সের সেমিকন্ডাক্টর নিয়ে। না, আমরা কমার্সের বা যারা আর্টস এর স্টুডেন্ট আছো জাস্ট একটু দেখে আইডিয়া নাও যে এগুলো সেমিকন্ডাক্টর গুলো কিরকম হয়ে থাকে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মাদার বোর্ডের এক একটা অংশে একটা আইসি চলে গেলে, মোবাইল অনেক সময় মোবাইল ঠিক করতে গেছে দেখতো আইসি চলে গেছে, এগুলো এক একটা আইসি চলে গেলে এক একটা কাজ তোমার স্টপ হয়ে যাবে। এরপরে আসো প্রাথমিক বা প্রাইমারি মেমোরি বৈশিষ্ট্য। প্রাথমিক মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরির ডাটা অ্যাক্সেস করার গতি সেকেন্ডারি মেমোরির চাইতে অনেক বেশি। মানে ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে মানে দ্রুত, যেহেতু সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাহলে অ্যাক্সেস ক্ষমতাটাও বেশি থাকবে। এরপরে অস্থায়ী, এটি সাধারণত অস্থায়ী প্রকৃতির, ভোলাটাইল বলা হয়। অস্থায়ীকে বলা হয় ভোলাটাইল, ইংলিশে এটা দিয়ে অনেক কোয়েশ্চেন আছে, ভোলাটাইল। এরপর কম্পিউটার বন্ধ হয়ে গেলে এই ডাটা মুছে যায়। গতির দিক দিয়ে দ্রুত গতি, কিন্তু অস্থায়ী, এটা কারেন্ট বা যে কোনো মুহূর্তে যদি তুমি সেভ না করো কারেন্ট চলে গেলে ডাটাগুলো মুছে যাইতে পারে। সরাসরি অ্যাক্সেস, সিপিইউ সরাসরি এই মেমোরিতে ডাটা পড়তেও লিখতে পারে। সীমিত ধারণ ক্ষমতা, এটার ধারণ ক্ষমতা অনেক সময় কম হয়ে থাকে, কারণ প্রাইমারি মেমোরির ধারণ ক্ষমতা সাধারণত সেকেন্ডের। কারণ র্যাম দেখো, আমরা র্যাম সাধারণত 2 জিবি, 3 জিবি, 4 জিবি এরকম হয়ে থাকে, কিন্তু আহ অন্য মেমোরি গুলা যেমন আমাদের রম হয়ে থাকে অনেক 1 টেরাবাইট পর্যন্ত হইতে পারে। 1 টেরাবাইট, 10 জিবি, 20 জিবি, যে কোনো কিছু হতে পারে। তারপর ব্যয়বহুল, সেকেন্ডারি মেমোরির তুলনায় এর দাম বেশি। সাধারণত সেকেন্ডারি মেমোরি গুলো অনেক সস্তা, র্যাম একটু দাম হয়ে থাকে। ওখানে মনে হয় এসএসডি বা হার্ড ডিস্ক এগুলো একটু দাম কম, কিন্তু র্যাম একটু তুলনামূলক কি হয়ে থাকে, দাম বেশি হয়ে থাকে। এরপরে প্রাথমিক বা মেমোরি কত প্রকার? আবার প্রাথমিক বা প্রাইমারি মেমোরি আছে 2 প্রকার। প্রধানত হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, যেটা আমি এতক্ষণ বললাম, আর একটা আছে রিড অনলি মেমোরি। 2 ধরনের হয়ে থাকে। প্রধান হচ্ছে কি তাহলে, র্যান্ডম অ্যাক্সেস মানে র্যাম, আর একটা হচ্ছে রিড অনলি মেমোরি, রম। আমরা এরপর হচ্ছে এই প্রাথমিক মেমোরি বা প্রাইমারি মেমোরি 2 প্রকার, এগুলো নিয়ে আলোচনা শুরু করব। আজকের মতো এতটুকুই। থার্ড লেসনে আমরা এই পার্থক্যগুলো মানে র্যাম আর রম কি জিনিস এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। ধন্যবাদ সবাই।